উনি কোথায় যাবে? এখন আমি তো চিন্তা করতেছি তাদেরকে এখান থেকে উঠায় দাও। আমি অনেক কিছু বলতে পারি, আপনি আপনার জায়গা থেকে অনেক কিছু বলতে পারেন। আসলে আলটিমেটলি এটা পসিবল হয় না। আপনি যখন এদেরকে আমি উঠাই দিব, এরা রাস্তা যায় বন্ধ করে দিবে, জনগণের ভোগান্তি। আলটিমেট সলিউশন চান, এখন যেটা করতেছে সেটা যুক্তিযুক্ত। এখন উনি একটা এনভায়রনমেন্টের মধ্যে কিন্তু অনেক বছর থাকছে এবং সেই জন্য উনি আইসে চাইছে যে বাংলাদেশে সেই পরিবর্তনটা আনতে। ঠিক আছে, এটাকে আমরা অনেক সুন্দর সাধুবাদ জানাই এবং তিনি আইসেই যে প্রথমে একটা উদ্যোগ নেওয়া শুরু করছিল, এটা অবশ্যই সাধুবাদ জানাই। রাস্তা যে আসলে এত বড় এটা কিন্তু আমরা জানতাম না, কিন্তু আপনি আসলে দেখেন যে উনাকে যদি এখান থেকে মনে করেন উঠাই দেন, আলটিমেটলি কোন জায়গাটাতে হিট করে। এইখানে মনে করেন হিউজ একটা পার্সেন্টেজ মানুষ যখন এই জিনিসের সাথে অভ্যস্ত হয়ে গেছে, এখন তাদেরকে যখন আপনি সরাইতে যাবেন এইখান থেকেও কিন্তু একটা প্রেশার জেনারেট হয়। এখন কথা হচ্ছে পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে দেখতে পারবেন কিন্তু রাস্তার চারপাশে কিন্তু বসে, আপনি ডাইরেক্ট উঠাই দিয়া জীবনে এই সমস্যার সমাধান করতে পারবেন না। আপনাকে এই জিনিসগুলো একটা মনে করেন যে সুন্দর অর্গানাইজ আওয়াতে নিয়ে আসতে হবে। মনে করেন যে সরকারি করুক না, সরকারের কাছেই টাকাটা যাক, এখন যেটা উঠাইতেছে তার থেকে কম উঠাক, হ্যাঁ 50 টাকা উঠাক, কিন্তু সেটা তো সরকারি ফান্ডে যাবে। হ্যাঁ, জিনিসটা অর্গানাইজভাবে নিয়ে আসতে পারবে। আমি মনে করি না, কারণ আপনি এই জিনিসটা পুরোপুরি উঠাই দিতে পারবেন না। উনি কোথায় যাবে? আমার কথা হচ্ছে এখন আমি হয়তো চিন্তা করতেছি যে এটা একটা অবৈধ ব্যবসা, ঠিক আছে, অবৈধ ব্যবসা, এখন তাদেরকে এখান থেকে উঠায় দাও। আমি অনেক কিছু বলতে পারি, আপনি আপনার জায়গা থেকে অনেক কিছু বলতে পারেন। আসলে আলটিমেটলি এটা পসিবল হয় না। আপনি যখন ওই জায়গাতে যাবেন, ওই জায়গায় যায় বসবেন, তখন আপনি যখন এইরকম একটা পিয়ার প্রেশারের মধ্যে থাকবেন যে এদেরকে যখন আমি উঠাই দিব, এরা রাস্তা যায় বন্ধ করে দিবে, জনগণের ভোগান্তি। আমি মনে করি যদি আলটিমেট সলিউশন চান, এখন যেটা করতে সেটা যুক্তিযুক্ত। কেন যুক্তিযুক্ত? কারণ কথা হচ্ছে রাস্তা যখন ফাঁকা থাকবে তখন সেখানে আইসা মানুষ বসবে, কারণ এই জিনিসটা মানুষ এক্সপিরিয়েন্স করে ফেলাইছে যে রাস্তায় বসা যায়। ঠিক আছে, একটা জিনিস যখন মানুষ এক্সপিরিয়েন্স করে ফেলে, ঠিক আছে, তখন নজরদারির মধ্যে রাখতে পারবেন না। কারণ একটা এলাকা পর্যায়ে যেটা হয়, এলাকা পর্যায়ে এলাকার যে জনপ্রতিনিধিরা তারা সেই জায়গার মনে করেন যে দেখাশোনা করে। এখন তাদেরকে যে আপনি একদম মনে করেন যে খুব ভালো বানায় ফেলাইতে পারবেন খুব কম সময়ের মধ্যে, সেটা কিন্তু আপনি পারবেন না। আমার কথা হচ্ছে এখন যদি এই যে আসলে যেই দাগটা তাই না দিচ্ছে, এই দাগের মধ্যে বসায়, যখন এইখানে নির্দিষ্ট নিয়মে তারা বসা শুরু করবে, তখন কি হবে? আসলে তারা যে বসছে, এখন এই লাইনের বাইরে যারা আইসা দাঁড়াইতে নেবে, ওনারাই কিন্তু তাদেরকে ঠেকাবে যে না, এখানে আমার এখানে জায়গায় রেজিস্ট্রেশন করছি, জায়গায় নিজেদের জায়গায় বসতে আছি, তখন আমি বাইরের ইয়াকে বসতে দিব না, মানে কারণ নিজেদের জায়গায় যায় ঠেকাবে। আমার মনে হয় যে এখানে যদি বসানোর এরকম করে অর্গানাইজভাবে সুযোগ করে, এবং শুধু দাগটাই না, আমি মনে করি যে এখানে সরকার থেকেই মনে করেন যে ইয়া করে দেওয়া উচিত, যে একটা নির্দিষ্ট কার্ড করে দেওয়া উচিত বা জায়গা করে দেওয়া উচিত, এবং সেটাকে ভাড়া দেওয়া উচিত, এবং সেটার মেনটেন্যান্সের জন্য এখানে লোক রাখা উচিত।